কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইয়েরা, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় খাদ্য নিরাপত্তায় বাণিজ্যিকভাবে ভুট্টার আবাদ। ভুট্টা একটি অধিক ফলনশীল দানা শস্য। এর দানা মানুষের খাদ্য এবং গাছ ও সবুজ পাতা উন্নত মানের গোখাদ্য হিসেবে ব্যবহৃত হয়। হাঁস মুরগি ও মাছের খাদ্য হিসেবেও গুরুত্ব রয়েছে। শুধু পশু, মুরগি ও মাছের খাদ্য তৈরির জন্যেই বছরে প্রায় 2,70,000 টন ভুট্টা দানার প্রয়োজন হয়। ভুট্টায় রয়েছে 11% আমিষ। হলুদ ভুট্টায় প্রতি 100 গ্রামে প্রায় 90 মিলিগ্রাম ক্যারোটিন বা ভিটামিন এ রয়েছে। ভুট্টা রক্ত স্বল্পতা দূর করে এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। ভুট্টার উন্নত জাতগুলো হলো বাড়ি হাইব্রিড ভুট্টা 5, বাড়ি হাইব্রিড ভুট্টা 7, বাড়ি হাইব্রিড ভুট্টা 9, বাড়ি হাইব্রিড ভুট্টা 10, বাড়ি হাইব্রিড ভুট্টা 11, বাড়ি হাইব্রিড ভুট্টা 12, বাড়ি হাইব্রিড ভুট্টা 13, বাড়ি হাইব্রিড ভুট্টা 14, বাড়ি হাইব্রিড ভুট্টা 15, বাড়ি হাইব্রিড ভুট্টা 16, বাড়ি হাইব্রিড ভুট্টা 17 এবং বাড়ি মিষ্টি ভুট্টা 1। ভুট্টা চাষ বেশ লাভজনক। এসব দিক বিবেচনা করে ময়মনসিংহ জেলাধীন সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের কৃষক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান 26 বিঘা জমিতে বাণিজ্যিক ভিত্তিতে ভুট্টার আবাদ করছেন। তিনি একজন অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী, তবে ছোটকাল থেকেই তার কৃষির প্রতি আগ্রহ ছিল। ভুট্টা লাগাইতে হলে জমির মধ্যে কমপক্ষে 4টে চাষ দিতে হয়। লাঙ্গল, ছোট লাঙ্গল আছে আবার বড় লাঙ্গল আছে। বড় লাঙ্গল দিয়ে 4টে চাষ দিলেই মাটিটা নরম হয়ে যায়। পরে সার দিয়ে আবার চাষ দিলাম। এটা হলো মাটির নিচে কিছু দানাদার বিষও দিতে হবে। এটা 3 দিনের মাথায় অঙ্কুর জামায়, 5-6 দিনের মাথায় উপরে উঠে যায়। 25 দিন যদি হয় তাইলে আপনার এইটা পানি দিয়ে দিবে। হ্যাঁ, সেচ দিয়ে দিতে হবে। সেচ দিলেই তারপরে বেরিয়ে যাবে। ডিমান্ড আছে গরুর খাদ্য, মানুষের খাদ্য, মাছের খাদ্য, মুরগির খাদ্য, পোলট্রির খাদ্য, সবটাই লাগে। আর এটার মধ্যে ভিটামিন খুব বেশি। যেমন গমে 13% আর ভুট্টা হলো 18%, আর চাউল হইল 7%। কৃষি বিভাগ আপনাদের কি সহযোগিতা করে? কৃষি বিভাগের মোস্তফা সাহেব আসছে, হ্যাঁ পরামর্শ দেয়। জমিতে 4টি চাষ দিয়ে জৈব এবং রাসায়নিক সার প্রয়োগ করেছেন। মাটি শোধনের জন্য কীটনাশক দিয়েছেন। সারি করে বীজ রোপণের 4 থেকে 5 দিনের মধ্যে চারা গজিয়েছে। আগাছা পরিষ্কার করেছেন। 25 দিন পর সেচ দিয়েছেন। গত বছর তিনি 1000 মণ ভুট্টা পেয়েছিলেন। এবছর আরও বেশি আশা করছেন। উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় থেকে প্রদর্শনীর জন্য তাকে বীজ দেওয়া হয়েছে। তারপর কর্মকর্তাদের পরামর্শ ও সহযোগিতায় ভুট্টা চাষ করে লাভবান হচ্ছেন। কুদ্দুস ভাই, কেমন আছেন আপনি? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, মাঠে তো ভুট্টা এবার খুব ভালোই হয়েছে নাকি? ভুট্টা আল্লাহ ভালোই দিছে। গতবারও তো ভুট্টা ছিল। গত বছর ভুট্টা ছিল। আচ্ছা, আর ভুট্টা যে চাষ করছেন আপনাদের এই এলাকায় কতদিন আগে থেকে এই চাষটা আরম্ভ হয়েছে? কতদিন আগে আমরা শুনি না, আমাদের একজনে রংপুরের একজনে বলছে যে এই জমিতে ভুট্টা ভালো হবে। আচ্ছা, এই
গত বছর থেকে আমরা শুরু করছি, গতবার থেকে শুরু করছেন। গত বছর থেকে, ইতিপূর্বে করিনি। তা ভুট্টা চাষ করে কেমন মনে হচ্ছে আপনার? গত বছর আমরা ভালো ফলন পাইছি, আচ্ছা। এই বছর আল্লাহ দিলে ভালোই দেখা যাইতেছে গাছ, বাকি আল্লাহর ইচ্ছা। যদি এই যে কোনো যে বিপদ জমিতে আপদ না আপনার হয়। ভুট্টা লাগিয়েছেন, এটা যদি অন্য ফসল করতেন তাহলে কি এইভাবে লাভবান হতে পারতেন? না, এটার সময় লাভবান হওয়া যেত না, এটা তো খরচ কম। আচ্ছা আচ্ছা, এটা খরচ কম, উৎপাদন খরচটা কম। উৎপাদন খরচ কম, আর অন্যটাই তো খরচ বেশি, ক্যারিং খরচও বেশি। রবি মৌসুমে মধ্য আশ্বিন থেকে মধ্য অগ্রহায়ণ এবং খরিফ মৌসুমে ফাল্গুন থেকে মধ্য চৈত্র পর্যন্ত বীজ বপন করা যায়। কৃষক ভাইরা, আমি আপনাদেরকে ভুট্টা ক্ষেতের যে পোকামাকড়, বিশেষ করে আর্মি ওয়ার্ম যে পোকাটা লাগে, গাছ যখন 1 ফিট বা 1.5 ফিট হয় তখন সবচেয়ে বেশি লাগার সম্ভাবনা থাকে। ওই টাইমে যখন একটা ক্ষেতে যদি আর্মি ওয়ার্মটা লেগে যায় তাহলে দেখা যাবে যে আপনার খুব দ্রুত আপনার গাছের পাতাগুলা খেয়ে ফেলতেছে, এতে কৃষকরা অনেক ক্ষতির সম্মুখীন হয়। তো এই জন্য আমি আমার এই প্লটে যে জিনিসটা ব্যবহার করেছি সেটা হচ্ছে ক্লোরোমেথ্রিন। এটা আপনার দেওয়াতে দেখা যায় আপনার খুব দ্রুত আপনার কাজ করে, এবং এটার জন্য এখন বর্তমানে আমাদের ফেরোমেন ট্যাপও আছে। আমরা ফেরোমেন ট্যাপও ব্যবহার করিয়েছি। যে কৃষক ভাই আছে উনি আপনার কীটনাশকটা ইউজ করেছে এই জায়গায় বেশি। কীটনাশকটা ব্যবহার করার পরে এখানে আর আপনার পোকার কোনো আক্রমণ থাকে না, এই ক্ষেত্রে টোটালি কোনো পোকার আক্রমণ নেই। তো ভুট্টাতে মূলত আসলে রোগটা খুব কম হয়, রোগের ক্ষেত্রে খুব বেশি রোগ আমরা এখানে খুব বেশি দেখতেছি না। হেক্টর প্রতি 172 থেকে 312 কেজি ইউরিয়া, 168 থেকে 216 কেজি টিএসপি, 96 থেকে 144 কেজি এমওপি, 144 থেকে 168 কেজি জিপসাম, 10 থেকে 15 কেজি জিঙ্ক সালফেট, 5 থেকে 7 কেজি বোরিক অ্যাসিড এবং 4 থেকে 6 টন গোবর সার প্রয়োগ করতে হয়। শেষ চাষের সময় ইউরিয়ার 1/3 এবং অন্যান্য সার সবটুকু প্রয়োগ করতে হয়। বাকি ইউরিয়া 2 ভাগ করে 1 ভাগ চারা গজানোর 25 থেকে 30 দিন পর এবং দ্বিতীয় কিস্তি চারা গজানোর 40 থেকে 50 দিন পর উপরি প্রয়োগ করতে হয়। ভুট্টা হচ্ছে একটা রবি ফসলও পাওয়া যায় এবং খরিফ সিজনেও পাওয়া যায়। খরিফ ওয়ানে যেমন বলি রবি ভুট্টা এবং খরিফ ভুট্টা, এবং রবি ভুট্টা হচ্ছে 150 দিনের মতো সময় লাগে। নভেম্বর থেকে ডিসেম্বরের শেষ পর্যন্ত বপন করা যায়, এবং খরিফ ভুট্টা সেটা হচ্ছে মার্চের পরে এপ্রিল থেকে শুরু হয়, সেখানে 120 দিনের মতো সময় লাগে। কিন্তু রবি ভুট্টা 150 দিন লাগলেও রবি ভুট্টার কিন্তু ফলন 20 থেকে 30% বেশি থাকবে খরিফ ওয়ান ভুট্টার চেয়ে। খরিফ ওয়ানের রবির যে যত্নটা বলতে গেলে বিশেষ করে সার সঠিক ব্যবস্থাপনা, প্রথম 20 থেকে 30 দিনের পরে নতুন করে আবার সার দিতে হয়। বিভিন্ন 3 ভাগে আসলে সার দিলে ভালো হয়। ভুট্টার যে সেচের ব্যবস্থাটা, সেচটা দিতে হবে প্রথম লাগানোর আগে একবার সেচ দিতে হবে, এবং লাগানোর 20 থেকে 25 দিন পরে আবার একবার সেচ দিতে হবে। এবং একই সাথে ভুট্টার একটা জিনিস হচ্ছে যে একই রোগ দমন ব্যবস্থাপনা এবং আগাছা দমন সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ভুট্টার আগাছাটা একটু বেশি হয়, এবং সেই জন্য ভুট্টার জিম্যাক্স নামে একটা পাওয়া যায়, সেটা হচ্ছে ভুট্টার আগাছানাশক হিসেবে ব্যবহৃত হয়। যাদের লেবারের সমস্যা থাকে তারা সেই সব ক্ষেত্রে আগাছানাশক হিসাবে জিম্যাক্স ব্যবহার করতে পারে। প্রয়োজনে সেচ দিতে হয় এবং আগাছা দেখা দিলেই পরিষ্কার করতে হয়। ভুট্টার মোচা চকচকে খড়ের রং ধারণ করলে এবং কিছুটা হলদে হলে সংগ্রহ করে নিতে হয়। ভুট্টার বীজ পচা এবং চারা গাছের রোগ, পাতা ঝলসানো রোগ এবং কাণ্ড পচা রোগ হতে পারে। অনুমোদিত মাত্রায় ছত্রাকনাশক ব্যবহার করে এসব রোগ দমন করা যায়। পোকামাকড়ের আক্রমণ হলেও কীটনাশক প্রয়োগ করতে হয়।
বর্তমানে ভুট্টা কিন্তু খুব জনপ্রিয় একটা ফসল এবং আমাদের ময়মনসিংহ সদর উপজেলায় আগে আসলে এত পরিমাণে ভুট্টা হতো না। আর নর্মালি ভুট্টা আমাদের দুইটা সিজনে হয়, এটা হচ্ছে শীতকালীন ভুট্টা, এটা গ্রীষ্মকালীন যেটা আমরা খরিফ একে করে থাকি। তো আমাদের সদর উপজেলায় 2022-23 অর্থ বছরে শীতকালীন ভুট্টা ছিল 106 হেক্টরের মতো। তো এই বছর 2023-24 অর্থ বছরে আমাদের ভুট্টার আবাদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 150 হেক্টর এবং গত বছরের 2022-23 অর্থ বছরে আমাদের যেটা গ্রীষ্মকালীন ভুট্টা ছিল সেটা আপনার 20 হেক্টরের মতো ছিল। তো আশা করছি এবারে যেহেতু ভুট্টার চাহিদা বেড়েছে এবং খুবই জনপ্রিয় হচ্ছে কৃষকের মাঝে, আমাদের যে খরিফ পণে যে ভুট্টাটা হয় সেটারও হচ্ছে আবাদ বাড়বে বলে আমি আশা করছি। আর শীতকালীনের যে ভুট্টাটা হয় ফলনটা খুব ভালো হয়, সেজন্য কৃষক আসলে এই সময়ে ভুট্টাটা করতে বেশি আগ্রহী হয়। আর যেটা খরিফ পণে হয় সেটা আসলে ভুট্টার ফলন তুলনামূলক কম হয় বলে কৃষকের আবাদ আসলে কিছুটা আপনার হচ্ছে কম হয়। তবে সেই সময়ে ভুট্টাটা আসলে যে আপনারা জানেন যে গোখাদ্য হিসেবে, সাইলেজ হিসেবে সেটা তখন ব্যবহার করা হয়। আর আমি যে কৃষকের মাঠে আছি ওনার এখানে প্রায় 26 বিঘা ভুট্টার জমি রয়েছে। উনি কিন্তু এক সময় এখানে ভুট্টা চাষ করতো না, উনি নর্মাল ধান চাষই করতো। কিন্তু উনি আমাদের উপজেলা কৃষি অফিসের পরামর্শে যখন প্রথমবার ভুট্টা করেছে উনি দেখেছে যে এটা তো ধানের তুলনায় অনেক বেশি হচ্ছে আপনার ফলন ভালো। এরপর থেকে কিন্তু উনি করছে এবং গত বছর 2022-23 অর্থ বছরে উনি 26 বিঘা এই ভুট্টার জমি থেকে প্রায় 1200 মনের মতো হচ্ছে উনি ভুট্টা পেয়েছে, যা থেকে উনি মোটামুটি 10 থেকে 12 লক্ষ টাকা ইনকাম করেছে। কর্নফ্লেক্স, ফিন্নি ও লাড্ডু তৈরিতে এবং চাইনিজ খাবারে কর্নফ্লাওয়ার বহুলভাবে ব্যবহৃত হয়। বিভিন্ন বেকারি প্রোডাক্ট তৈরিতে ভুট্টা যথেষ্ট পরিমাণ ব্যবহৃত হয়। ভুট্টার ছাতু এবং ক্ষেত্রবিশেষে ভুট্টার রুটি বানিয়ে খাওয়া যায়। আমাদের প্রত্যাশা দেশের ভুট্টার চাষ আরও বৃদ্ধি পাবে। কৃষক ভাইরা ভুট্টা চাষ করে নিজেরা যেমন লাভবান হবেন, তেমনি লাভবান হবে দেশ এবং নিশ্চিত হবে খাদ্য নিরাপত্তা। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। বাবা বাবা বাবা, বাজারে সব মাল কি আপনিই নিয়ে আইলেন? আরে রমজান বলে কথা। আর আপনি এত ভ্যাটকেন না, রমজানের মাস হইছে সংযমের মাস। আপনার এত বেপরোয়া বাজার করতে কইছে কেন? রমজানে জিনিসপত্রের দাম খালি বাড়ে। কিন্তু কেন বাড়ে সেটা আপনি বুঝেন? যোগান কম আর চাহিদা বেশি থাকলে তখন জিনিসপত্রের দাম হু হু করে বাড়ে, বুঝছেন? আর রমজান আসলেই এই সুযোগটা নেই অসৎ ব্যবসায়ীরা। জামাই বাবাজি, সংযমের মাসে অসংযমী হওয়া যাবে না। এই যে তুমি অতিরিক্ত ক্রয় করলা, যার কারণে বাজারে যোগান কমলো, আর বাজারে যোগান কমার কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি পায়। আর দ্রব্যমূল্য বৃদ্ধি পেলে মানুষের কষ্ট হয়। সবার তো আর তোমার মতো সামর্থ্য নাই। টাকা বেশি তো তাই বেটাগিরি দেখা। এইসব মানুষের চোখে লাগে দুলা ভাই, মানুষের মন্দ কয়। প্রয়োজনের অতিরিক্ত মজুত কেন করে? ডরে করে, ডরে যদি দাম বেড়ে যায়। তুমি যদি অতিরিক্ত না কিনো তাহলে বেচবো কার কাছে? তখন মূল্য স্থিতিশীল থাকতে বাধ্য। মজুদদার গুনাহগার, সে ভোক্তা হোক আর ব্যাপারী হোক। সুতরাং সংযমের মাসে অসংযমী হব না, প্রয়োজনের অতিরিক্ত পণ্য কিনবো না। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলা কৃষি, কক্ষ নম্বর 3016, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। ইমেল বাংলার কৃষি 1314@gmail.com। ফেসবুক বাংলাদেশ টেলিভিশন। ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা শেষ করছি আজকের বাংলা কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক, কৃষি তার উন্নয়ন। সব